নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দুর্ঘটনা এড়াতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। পশ্চিম বর্ধমানের সবজি বাজারে অভিযান। দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো। গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা। এসইউসিআই এর 12 ঘন্টার বাংলা বন্ধ। বহরমপুরে উড়ছে পাকিস্তানের পতাকা। আরামবাগ কোর্টে এলেন অপরূপা পোদ্দার। আসছে বিস্তারিত খবরে। দুর্ঘটনা এড়াতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। সাম্প্রতিককালে রাজ্য জুড়ে যেভাবে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে তা চিন্তায় ফেলেছে প্রশাসনকে। বসিরহাটের আঞ্চলিক পরিবহন দপ্তর আরটিওর উদ্যোগে বাস, লরি ও অটোর প্রায় শতাধিক শ্রমিকের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল রাজ্য পরিবহন দপ্তর। ডিএম স্যারকেও বলবো, আরটিও স্যারের সঙ্গে আলোচনা হয়েছে, আমি মহকুমা শাসকের সঙ্গেও আলোচনা করলাম। আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা স্কিম আছে, হেলথ স্কিম। সেই হেলথ স্কিমে আমরা 5 লাখ টাকা করে প্রত্যেকেই পেয়ে থাকি। এছাড়াও বাইরে এসে এদের জন্য যদি আমরা একটা হেলথ স্কিম করে দিতে পারি, যেহেতু আপনারা শুনলেন যে আরটিও স্যার বললেন যে সুস্থ চালক, তাহলে পরিবহন ব্যবস্থাটাও সুস্থ থাকবে। তাই আমাদের ওদের সুস্থতাটাকে অগ্রাধিকার দিয়ে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সরকার এটা কিন্তু প্রতি বছরই করে, এবং এই প্রতি বছরের নয় এবছর এখানে অনুষ্ঠিত হচ্ছে, চক্ষু শিবির হচ্ছে, হেলথ চেক আপ হচ্ছে। আর আগামী দিন যাতে আরো বেশি করে হয়, এবং এদের জন্য যে লেবার আইনে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলোও যাতে এদেরকে এই শিবিরের মাধ্যমে একটা বাস্তবায়িত করে দেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করব। এদিন বসিরহাট স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ও বসিরহাট মহকুমা শাসক দপ্তরের প্রচেষ্টায় বসিরহাট মোটর ভেহিকলসের সদর দপ্তরে একদিকে সুগার ও প্রেসার পরীক্ষা করা হলো, অন্যদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো চালকদের চক্ষু পরীক্ষার উপর। গাড়ি চালাতে চোখের উপর বেশি চাপ লাগে। চালকদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ চক্ষু, সেটাকে ঠিক রাখাই মূল লক্ষ্য পরিবহন দপ্তরের। বসিরহাটে পরিবহন দপ্তর এবং আমাদের মহকুমা শাসকের এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এটা অনুপ্রেরণায় প্রতি বছরই এটা হয়। প্রতি বছরই এই প্রোগ্রামটা আমরা পরিবহন দপ্তর থেকে করে থাকি। পরিবহন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিশেষ চক্ষু পরীক্ষা শিবির করা হয়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সুস্থ পরিবহন কর্মী মানে আমাদের সুস্থ নির্বিঘ্নে যাতায়াত, সেই জায়গাটাকে লক্ষ্য করেই আমাদের এই উদ্যোগটা। ইদানিং কালে একের পর এক দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন, যার কারণে পথ দুর্ঘটনা এড়াতে এবার বিশেষ জোর দিয়েছে পরিবহন শ্রমিকদের উপর। মানব জীবনে পরিবহন ব্যবস্থা সুস্থ রাখতে তাদের এই উদ্যোগ, এমনটাই জানালেন বসিরহাট মোটর ভেহিকলসের আধিকারিক স্বপন কুমার রায় সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। এদিনের এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার ও উত্তর 24 পরগনা জেলা আরটিও সদস্য সুরজিৎ মিত্র সহ একাধিক আধিকারিকেরা। এদিন এই পরিষেবা পেয়ে রীতিমতো ধন্যবাদ দিয়েছে রাজ্য সরকারকে। আমাদের স্বাস্থ্য এবং চোখের জন্য যে পরিষেবাটা করেছে এতেই আমরা খুশি। কেন? কারণ আমাদের শরীরের অনেক কিছু প্রবলেম হয়, যেমন চোখের অনেকটা পাওয়ার কমে যায়, শরীরে অনেক যেমন প্রেশার বা সুগার এসবগুলো আসে কিনা সেইগুলো আমাদের পরীক্ষা হচ্ছে, এটাই আমরা খুশি। বেসরকারি পরিবহন শ্রমিক বলেন, বিগত বামফ্রন্টের আমলে এইসব চালক ও খালাসি পরিবহন শ্রমিকেরা বিনা পয়সায় কোনো স্বাস্থ্য পরিষেবা পায়নি। দিনে দিনে দৃষ্টিশক্তি হারিয়ে কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে বা কেউ বাড়িতেই বসে রয়েছে। তাই এই চক্ষু পরীক্ষা এক নতুন দিগন্ত বলে মনে করছেন শ্রমিক সংগঠনের সদস্যরা। প্রত্যেক বছরে অর্গানাইজ করি আমাদের ডিভিশনাল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল আর বসিরহাট সিএমএইচ অফিস মিলে। তো এটা আমরা করি যত বসিরহাটের সমস্ত ট্রান্সপোর্ট কর্মীরা আছে ওদের জন্য করি আমরা। ওদের জেনারেল চেক আপ, আই চেক আপ দুটোই আমরা করি, কি ওদের স্বাস্থ্য
জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। কেন কি আপনার যত ট্রান্সপোর্ট রিলেটেড যত কাজ আছে মানে খুবই ফিজিক্যালি ট্যাক্সিং কাজ হয়, তো আপনার মানে চোখ হোক বা বিপি প্রেশার এইসব মানে হেলদি হওয়ার দরকার। তো ওই কারণে আমরা এটা প্রত্যেক বছর অর্গানাইজ করি। এইবারও আমরা সুন্দরভাবে অর্গানাইজ করেছি। তো আমি আশা করি কি অনুষ্ঠান সাকসেসফুল হবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিম বর্ধমানের সবজি বাজারে অভিযান। আলু, পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর এই মূল্য বৃদ্ধি রোধে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বুধবার বরাকর সবজি মার্কেট ও স্টেশন রোডের আলু, পেঁয়াজের গোডাউন সহ কুলটির খুচরো সবজি বাজারেও অভিযান চালানো হয়। এদিন দোকানদারদের কাছ থেকে আলু, পেঁয়াজ সহ কাঁচা সবজি বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এগ্রি মার্কেটিং আধিকারিকেরা। আমরা মেনলি বরাকর বাজারটা ভিজিট করলাম। এখানে জিনিসপত্রের দাম, কাঁচা মালের দামগুলো আমরা দেখলাম, যাতে দাম বেশি না নিতে পারে, মানুষকে যাতে ঠকাতে না পারে, এবং ওরা যাতে মানে কাঁচা মালগুলো যাতে সঠিক দামে বেচে, সেই জন্য আমরা সরকারের পক্ষ থেকে এসেছি, আমরা যাতে করে বাজারে অত্যাধিক মূল্যবৃদ্ধি না করতে পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো। 15ই অগস্ট বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তে সাড়ম্বরের সঙ্গে বাগুইয়াটি রবীন্দ্রপল্লী সুভাষ সংঘ দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠান সম্পন্ন করা হলো। আমাদের যে এই বছরের থিম সেটা হচ্ছে তর্পণ থেকে, মানে আমরা দুর্গাপুজোটা শুরু করি মহালয়ার দিন তর্পণ করে, এরপরে আমরা মাতৃপক্ষে আসি, এরপরে আমরা দর্পণে দেখে মাকে বিসর্জন দিই। তাদের পুজো এবছর 31তম বর্ষে পদার্পণ করল। এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা জয়শ্রী বাগুই। এই ক্লাব তথা দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক স্বপন অধিকারী জানান যে তারা বরাবর সাবেকি ধাঁচে পুজো করে আসছেন, তবে এবারে তাদের চেষ্টা যাতে সাবেকি এবং থিমের পুজোর মেলবন্ধনের মাধ্যমে মানুষের কাছে নতুনত্ব কিছু তুলে ধরতে পারেন। থেকে আপনারা এগিয়ে এসছেন, আপনাদের আমাদের তরফ থেকে আপনাদেরও নেমন্তন্ন রইল। মহাষ্টমীর দিন এখানে একটা বিরাট মহাভোগের আয়োজন করা হয়। সেদিন আপনারা আসলে পরে দেখতে পাবেন যে পুরো সমগ্র পাড়া একত্রিত হয়ে আমরা যে মহাভোগটা উদযাপন করি, সেখানে আপনাদেরও উপস্থিতি আমরা কাম্য, আপনাদের আশা চাই, এইটুকুনি আশা করব। এই প্রসঙ্গে ক্লাবের অন্যতম সদস্য এবং এবারের থিমের শিল্পী দেবব্রত রায় কর্মকার ওরফে মুনিয়া জানান যে এবারে তাদের থিম তর্পণে দর্পণ। এই থিমের পিছনের কারণ হিসেবে তিনি বলেন যে মহালয়া থেকে দশমী পর্যন্ত বিভিন্ন সময় বাংলার বিভিন্ন প্রান্তে সামাজিকতার পরিবেশ তৈরি হয়, সেটাই থিমের মাধ্যমে প্রকাশ করতে চলেছেন। সুভাষ সংঘের আজকে 48তম জন্মবার্ষিকী সুভাষ সংঘ, আর তার সাথে আজকে আছে 15ই আগস্ট, আমাদের বাঙালি না আপামর জনসাধারণের একটা বিশেষ দিন। কারণ আমরা এই দিনটা আমাদের আবেগের দিন, ভালোবাসার দিন, আমাদের স্বাধীন হওয়ার দিন। এই দিনে সুভাষ সংঘের খুঁটি পুজো এবং জন্মদিন। সুভাষ সংঘের প্রত্যেকটি সদস্যা আমায় আমন্ত্রণ জানিয়েছে, সেই আমন্ত্রণে আমি সাড়া দিয়েছি এবং আমি আপ্লুত এবং খুব খুশি। বাগুইয়াটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা। খুঁটি পুজোর মধ্য দিয়ে গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা হল জলপাইগুড়িতে। এবছর 6তম বছরে পদার্পণ করল জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটিতে অবস্থিত ভূপতি গ্রুপের গণেশ চতুর্থী মহোৎসব। আকর্ষণীয়ভাবে এবারের গণেশের মূর্তি তৈরি করা হবে বলে উদ্যোক্তারা জানান। পুজো কমিটির তরফে শম্পা ভৌমিক বলেন, গণেশ চতুর্থীর মহোৎসবের সূচনা করা হলো। আগামী 6 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর ব্যাপী চলবে পুজো এবং 13 তারিখ হবে বিসর্জন। প্রত্যেক বছরের মতো এ বছরেও মূর্তিতে কিছু না কিছু বিশেষত্ব থাকবে। সেক্ষেত্রে এ বছরেও উত্তরবঙ্গবাসীরা হতাশ হবেন না বলে জানান উদ্যোক্তারা। মানে আমাদের এই গণেশ চতুর্থী উৎসবের সূচনা করে থাকি, আজও তার ব্যতিক্রম হয়নি। গোটা জলপাইগুড়িবাসীকে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গবাসীকে জানাই এই গণেশ চতুর্থী উৎসবে সাদর আমন্ত্রণ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এসইউসিআই এর 12 ঘন্টার বাংলা বন্ধ। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ এসইউসিআই এর 12 ঘন্টার বাংলা বন্ধ।
বন্ধ সফল করতে সকাল থেকেই মালদা শহরের রথ বাড়িতে জমায়েত এবং বন্ধের সমর্থনে মিছিল করা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। তবে এই বন্ধে মালদায় তেমন কোনো প্রভাব পড়ল না। যানবাহন চলাচল সকাল থেকেই স্বাভাবিক রয়েছে, তার পাশাপাশি সমস্ত দোকানপাট খোলা রয়েছে। তবে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়। এসইউসিআই কমিউনিস্ট রাজ্য কমিটি ধর্মঘট ডেকেছে 12 ঘন্টার। আমরা আজ মালদা জেলা জুড়েই এই ধর্মঘটের সমর্থনে সমস্ত জায়গায় পিকেটিং করছি, সভা করছি, জনগণকে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বহরমপুরে উড়ছে পাকিস্তানের পতাকা। রাতের অন্ধকারে কে বা কারা পাকিস্তানের পতাকা চিহ্নিত স্টিকার লাগিয়ে তাতে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক এবং কুরুচিকর মন্তব্য করে পোস্টার মেরে গেছে। মুর্শিদাবাদের বহরমপুরে এরকম দুটি পোস্টার পাওয়া গেছে, একটি কাশিম বাজারের ছোট রাজবাড়িতে এবং দ্বিতীয়টি হাতিনগরের বালিকা বিদ্যালয়ের সামনে থেকে পাওয়া গেছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বহরমপুর থানার পুলিশ প্রশাসনের লোকজন আসার পরে পোস্টার তুলে নেওয়া হয় এবং তদন্ত শুরু করা হয়। তবে কে বা কারা রাতের অন্ধকারে এইরকম কাজ করলো তাই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন এলাকার মানুষজন। কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বা এখানে অল টাইম বিএসএফ বা অন্য কোনো শাসনের দিয়ে মানে এই জায়গাটা পরিচালনা করা হোক, আমরা রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা পাচ্ছি না। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগ কোর্টে এলেন অপরূপা পোদ্দার। সপ্তাহের শুরুর দিনই আরামবাগ কোর্টে এলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। জানা গিয়েছে আরামবাগ লোকসভার অন্তর্গত সাধারণ মানুষজনকে আইনি সহায়তা দিতেই আরামবাগ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন। তাই আরামবাগ কোর্টে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করালেন তিনি। গত 10 বছর আরামবাগের সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার। আরামবাগ লোকসভার বিভিন্ন বিধানসভার বিভিন্ন সমস্যা নিয়ে পার্লামেন্টে তুলে ধরতেন। পাশাপাশি খানাকুলের গুরুত্বপূর্ণ সমস্যাও পার্লামেন্টে তুলে ধরতেন, যেমন কলকাতার সাথে খানাকুলের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য গণেশপুর থেকে নতিবপুর ব্রিজের দাবি, পাশাপাশি মেদিনীপুরের সাথে খানাকুলের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য গড়ের ঘাট থেকে রানীচক ব্রিজের দাবি বারে বারে পার্লামেন্টে তিনি জানিয়ে গেছেন। পাশাপাশি ভারতের প্রথম রেল যাত্রী ছিলেন রাজা রামমোহন রায়, আর সেই রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলে, আর সেই খানাকুলেই নেই রেল লাইনের ব্যবস্থা। তাই খানাকুলের রেলের জন্য বারে বারে পার্লামেন্টের কাছে দাবি জানিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে তিনি আরামবাগের প্রাক্তন সাংসদ। জানা গিয়েছে 2013 সালে ল পাশ করেন। এরপরেই মুখ্যমন্ত্রী তাকে ভোটে লড়ার ব্যবস্থা করে দেন এবং এরপরে তিনি 10 বছর ল মেকার হিসেবে পার্লামেন্টে কাজ করে এসেছেন। বর্তমানে তিনি সাধারণ মানুষকে আইনি সুবিধা দিতেই আরামবাগ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এই প্রসঙ্গে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলেন, এটা আমার মায়েরও অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ল পড়ি ও ল প্র্যাকটিস করি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াই। আমি আজকে এনরোল করিয়ে নিলাম, এবার আমি কাল থেকে করতে পারি, পরশু থেকে করতে পারি। এখানে আমি আমার স্বাধীনভাবে কাজ করব মানুষের পাশে থেকে, আমার কোনো হাত পা বাঁধা থাকবে না। আরামবাগটাই কেন বেছে নিলেন? আরো তো আরামবাগ তো আমার বাড়ি, পারুলে 2 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। যে 2 নম্বর ওয়ার্ডে ভিভিআইপি লোকেরা এসে, কেউ হেলিকপ্টারে এসে অনেক বড় বড় ভাষণ দিয়ে গেছিল, কিন্তু ভোটের পর তাদের দেখা যায়নি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।